না 19 আছে ইয়রি মানে কি রান্না। তাহলে আমাদের দেখো না দো মানে কি আমিও ইয়রিরুল ঝাল হাগো শিপাও মানে আমিও রান্না ভালো করতে চাই। যদ না দো মানে হচ্ছে কি আমিও ইয়রিরুল ঝাল হাগো শিপাও মানে আমিও রান্না ভালো করতে চাই। সরি এটা পড়ার দিবানি, রেকর্ডিং শুরু হয়ে গেছে। তারপরে আছে ইয়রি কিওসিলে মানে হচ্ছে রান্নার, কিওসিল মানে কি ক্লাসে, দানিও বসো মানে গিয়ে দেখুন। তাহলে ইয়রি কিওসিলে মানে হচ্ছে রান্নার ক্লাসে, দানিও বসো মানে গিয়ে দেখুন। তাহলে মন ভাবে মধ্যে কি আছে আ বা অ বোধা, আর আছে কি আস বা অস সুনজা, আর অহৈতে আছে কি ও উমশি কুই মাত মানে আছে খাবারের স্বাদ, আর জেরিও মিজোরিবব মানে আছে রান্না, আর আছে জরিবব মানে কি মিত, জেরিও মানে আছে উপকরণ, আর মিত মানে আছে এবং, আর জেরিওবব মানে হচ্ছে কি রান্নার পদ্ধতি বা নিয়ম। আর আছে মুনহুয়া ওয়া জংবইয়ের মধ্যে আছে কি থকবিয়ল হান নাল মানে বিশেষ দিনের মকনুন উমশিক মানে খাওয়ার যে খাবার। তাহলে হাক সুম মকফিয়তে কি আছে উমশিক উই মানে খাবারের, মাত উল মানে স্বাদ, মালহাল সুইদ্দা মানে খাবারের স্বাদ সম্বন্ধে কথা বলা যাবে। আর উমশিক জেরিও ওয়া মানে খাদ্যের উপকরণ, এবং জরি ববুল মানে হচ্ছে রান্নার যে নিয়ম, মালহাল সুইদ্দা এ নিয়ে কথা বলা যাবে। তাহলে প্রথমে অহৈতে আছে কি উমশিক ই মাত মানে খাবারের স্বাদ, এগুলো সব আগের পড়াতা। মাতি জোদা মানে হচ্ছে কি স্বাদ ভালো, মেবদা মানে ঝাল, দালদা মানে মিষ্টি, চাদা মানে নোনতা, সিংহবদা মানে হচ্ছে স্বাদহীন, সুদা মানে তিতা, সিদা মানে টক। তারপরে আছে কি খোসোহাদা মানে আছে বাদামি বা তেলের মতো মিষ্টি ঝাঁঝালো স্বাদ। এবার আছে কি রামিয়ন মানে লেমন মানে লেবু, কি আছে হানবন মানে একবার, ইয়রিবব মানে রান্নার পদ্ধতি, ইয়রি কিওসিল মানে রান্নার ক্লাস, দানিদা মানে যাওয়া আসা, আর তকবগি মানে তো তকবগি একটা খাবারের নাম। এখানে আছে কেউকু মাসি মানে কেকের স্বাদ অতেও মানে কেমন। তাহলে আছে কি থালদা। তাহলে এরপরেটা কি আছে যে লেমন মাসি অতেও মানে লেমনের স্বাদ কেমন হবে সিদা, সিদা না। তারপর আছে তকবগি মাসি অতেও এটার স্বাদ কেমন হবে মেবদা ঝাল। আর আছে দৈনজান চিকে মাসি অতেও এটা কি হবে মিষ্টি, সগুম আছে। তাহলে আছে কি চাদা, চাদা চাদা নুনতা, সগুম লেখাও না, সগুম মানে চিনি এই মানে লবণ, সলতাং মানে চিনি। তাহলে মুন ভাবে কি আছে অবা আ বোদা, তাহলে অবা আ বোদা নুন, দংশায়ে বুথ, দংশা মানে কি ক্রিয়ার সাথে বুথ মানে আছে লাগিয়ে, অতন ইরুল মানে কোনো কাজ আছে কি শিহম সামাহে মানে আছে কি পরীক্ষা, শিহম মানে পরীক্ষা না, কোনো কাজ বা শিহম সাহা হে বলতে মানে পরীক্ষা করে দেখার ক্ষেত্রে সায়ং হামনিদা মানে ব্যবহার করা হয়, মানে হচ্ছে কোনো কিছু পরীক্ষা করে দেখতে হবে অথবা কোনো কাজের শেষে। তারুম সারা মেঘে মানে অন্য লোকেদের সিদহাল, সিদহাল মানে হচ্ছে কি চেষ্টা করার, খসুল মানে বিষয়টা, গুয়ান ইউ হালতে মানে হচ্ছে বলার ক্ষেত্রে, আবা অ বসেও মানে আবা অ বসেও লাগাতে হবে, ফুসং উড়ো জুরো সুমনিদা মানে সাধারণত এটা এই হিসাবে লেখা বা ব্যবহার করতে হয়। তারপরে আছে কি আছে যে উদাহরণে আছে কি আছে দেখো গেম মানে কি ওনা, প্রথমে আছে কি দৈনজান চিকেগা মানে দৈনজান চিকে জগুম মেবজিমান মানে একটু ঝাল হলেও মাসিস মানে মজার, দৈনজান চিগেরুল মানে আছে দৈনজান চিগে ই মান্দুরা বসেও মানে তৈরি করে দেখুন। এবার গেম মানে আছে কি গেম, জংমাল জেমিস মানে গেম সত্যি মজার, হানবন মানে কি একবার, হে বসো মানে একবার করে দেখুন। তাহলে জিমুল মানে হচ্ছে কি বাড়ি, খু হানুন মানে হচ্ছে কি খোঁজার, ফসি মানে বিষয়টা, সুইফজি আনায় মানে সহজ না, সুইফদা মানে সহজ, আনায় মানে না। তাহলে জেমুল খু হানুন খসি মানে বাড়ি খোঁজার বিষয়টা, সুইফজি আনায় মানে সহজ না। কোরআন মানে কি তাহলে বদংশানে মানে হচ্ছে কি ওই যে বদংশানে মানে হচ্ছে ওই যে রিয়েল এস্টেটের অফিসে, খা বসেও মানে গিয়ে দেখুন। এই যে গেম খেলা যে বিষয় দেখলাম যে কোরিয়া বাঙালি থাকে বুঝছেন, ওরা কি বড় বড় বক্সের মধ্যে কি যেন
জো খেলতেছে একই জায়গা মানে বইছে ওই কার্ড ঢুকাই দেয় আর ওই কথা উঠে যাচ্ছে না তো অডিও উঠতেছে, অডিও বন্ধ হয়ে যাচ্ছে না, এটা উঠলে অপশন কার্ড আমি কাটি দেবো নি। তাহলে থে হওয়া এক, তাহলে আছে কি জায়া ওয়া ওয়া বলিছে তাই তো। ইগো মানে আছে এটা, মুসুন উমশিকে মানে এটা কি খাবার, ইগো মানে আছে এটা, মুসুন উমশিকে মানে এটা কি খাবার। তারা শিগা তারা, মান্দুরস মানে তারা তৈরি করেছেন, বলেছে নে মানে হ্যাঁ। বুলখগে বুলখগে মানে আছে রোস্ট তাই না। হানবন মানে আছে একবার, মক বস মানে একবার খেয়ে দেখুন দেখুন। তারপর এটা কি আছে বুলখগি ইয়রি ববুল মানে আছে রান্নার যে পদ্ধতি, অদিয়েস মানে কোথায়, ব্যবস্থা মানে কোথা থেকে শিখেছেন। তাহলে বুলখগি ইয়রি বব মানে বুলখগি রান্নার যে পদ্ধতি বা নিয়ম, অদিয়েস মানে কোথা থেকে, ব্যবস্থা মানে শিখেছেন। তাহলে ইয়রি কিওসিল এস মানে আছে রান্নার ক্লাস থেকে ব্যবস্থা মানে শিখেছি। বুলখগি মাসি মানে হচ্ছে কি পোড়া মাংসের যে স্বাদ, অতেও মানে কেমন। তাহলে চোম মানে আছে একটু, সিংহ ওয়ায়ু মানে আছে একটু পানসে পানসে বা স্বাদ নাই। নিয় মানে কি না না, আন সিংহ ওয়ায়ু মানে আছে পানসা নয়। আজু মাসিস মানে খুব স্বাদ বা মজার। তারাশি নুন তাদের থেতাবে বয়েও মানে হচ্ছে কি উত্তর দিয়ে দেখেন। তারাশি নুন বুলখগি মানদুনুন ফসল মানে বুলখগি তৈরি করার বিষয়টা, অদিয়েস বস মানে কোথা থেকে শিখেছেন। তাহলে আছে ইয়রি কিওসিলেস ব্যবসায়। তাহলে তারাশিগা মান্দুল বুলখগি মানে হচ্ছে তৈরিকৃত যে রোস্ট মাছে হতেও কেমন স্বাদ। তাহলে আজু জেমিস অথবা জোয়াস যাই বলো, জেমিস দিলে হচ্ছে মজার, মাসিস তারপরে নিচে আছে কিমচি চিগে মানে তারপরে দোষিতা মানে খাওয়ার, মেবদা মানে ঝাল। তাহলে কিমচি চিগে রুল দুসিও বসেও মানে কিমচি খেয়ে দেখুন। ওয়া তারাশিগা মান্দুরস মানে তারা সাহেব তৈরি করেছেন, নে মানে হ্যাঁ। জেগা আমি, মান্দুরস মানে হ্যাঁ আমি তৈরি করেছি। কিমচি চিগে মাসি মানে কিমচি চিগের যে স্বাদ, অতেও মানে কেমন। তাহলে যোগ মানে আছে একটু, মেবজিমান মানে ঝাল হলেও, আজু মাসিস মানে অনেক মজার। সত্যি আজু মানে কি সত্যি বোঝায়। তারপরে আছে অহই দুই, জেরিও মানে আছে কি উপকরণ, মিত মানে এবং জরিবব মানে রান্নার পদ্ধতি। প্রথমে আছে জেরিও, জেরিও মানে আছে কি উপকরণ। তাহলে খগি মানে আছে কি মাংস, অ্যান্ড স্যাংশন মানে আছে কি মাছ, শেষো মানে আছে শাকসবজি, ইয়াং নিয়ম মানে আছে মশলা, এটা নতুন ওয়ার্ড। খগি মানে আছে গরুর মাংস, থয়েজি খগি মানে শুকরের মাংস, থাক খগি মানে আছে মুরগির মাংস, আর স্যাংশন মানে মাছ। আর শেষো শেষো শাকসবজির মধ্যে কি আছে ফা, ইয়াং ফা, মানুল আর দাঙ্গুন, এগুলো পড়া জিনিস। আর আছে ইয়াং নিয়মের মধ্যে কি কি আছে, ইয়াং নিয়মের মধ্যে আছে সগুম লবণ, সলথাং চিনি, তারপর আছে হসু মানে আছে গোলমরিচ, আর আছে খানজাং মানে আছে সয়া সস। সয়া সসটা বলো। এটা তো সেল তো হুম। তাহলে জরিবব মানে কি রান্নার পদ্ধতি, মনে করো সেলো এটা ফোড়াতা। তাহলে আছে খাকদা মানে আছে কি খোলস ছাড়ানো, খাকদা মানে কি খোলস ছাড়ানো মানে আছে সাল ছাড়ানো। সলদা, সলদা মানে আছে কেটে পিস পিস করা। কুলিদা মানে আছে সেদ্ধ করা, সালদা মানে সেদ্ধ করা। চাদা মানে আছে কি ভাপ দেওয়া মানে সিদ্ধ করা, এটা হচ্ছে উল্টো ভাব, চিদা। তারপর আছে কি খুবদা, খুবদা মানে হচ্ছে গ্রিল করা। বগদা মানে হচ্ছে ওই যে ডুবো তেলে ভাজা ছিল, নেড়ে চেড়ে ভাজা। আর আছে থুইকিদা মানে হচ্ছে ডুবো তেলে ভাজা। আর মা সম্ভবত বগদা না, এটা হচ্ছে বগদা হবে, বগদা। তাহলে আছে কি তোমার হচ্ছে মান্দু, মান্দু মানে আছে কি মান্দু মানে হচ্ছে কি ভাপে তৈরি ময়দা বা মাংসের পিঠা। আর আছে থৌদা, থৌদা মানে কি ঠান্ডা খাবার পুনরায় গরম করা। আর আছে কিয়ারান মানে ডিম, আর থক মানে হচ্ছে চালের পিঠা। ওটা হলো বাবা পিঠা, তাই চালের নাম আর ওকে। বাবা পিঠা না হবে? তাহলে আছে মুনবাব দুইয়ে কি আছে দেখো, আসা বা অসা শুনসা। তাহলে আছে কি আসা বা ওয়াসানুন দংশায়ে বুথা মানে আছে কি তোমার ক্রিয়ার সাথে যুক্ত হয়ে, আফি নেয়ং মানে পরবর্তী বর্ণনা, মঞ্জ ইরো নাগো মানে প্রথমে ঘটে এবং
থুই নেয়ং ই মানে পরের মানে হচ্ছে বর্ণনা না জুঙে ইরনামুল মানে পরে ঘটা নাথানের দা মানে নির্দেশ করে, মানে হচ্ছে আসব এসা যদি হয় তাহলে পূর্বের কাজটা প্রথমে আর পরের কাজটা পরে, এরকমই বোঝায়। তাহলে আমরা কি পড়বো যে উদাহরণ কি আছে, জীবে বাড়িতে ওয়াস মানে এসে সুয়স মানে বিশ্রাম নিয়েছি, কিমবাব উল মান্দুরস মানে কিমবাব তৈরি করে, সিনগুদু লাগো বন্ধুদের সাথে, মকুল কয় মানে খেয়েছি, সামুসিরুল মানে অফিস, ও দিয়ে মানে কোথায় আছে, ইসুং উরো মানে 2 তলায়, ওল্লা খস মানে উঠে যান, অরুণ চকুরো গাছ মানে ডান দিকে যান। এবার ডান সাইডে আছে দেখো আসানুন আপ থুই জলে মানে হচ্ছে সামনে পিছনের বাক্যে, ইতনুন হ্যাং উইনুন মানে হচ্ছে কাজগুলোর, হ্যাংসা মানে কাজ না, গুয়ান রিয়ং সং মানে সম্পর্ক, মিলজম হাল খিয়ং উইয়ে মানে হচ্ছে ব্যবহৃত হওয়ায়, সায়ং দৈর্ঘ্য মানে ব্যবহৃত হয় মানে তো ঘনিষ্ঠ, মিলজং হাল খিয়ং উইয়ে মানে ঘনিষ্ঠ অবস্থায়, সায়ং দৈর্ঘ্য মানে ব্যবহার হয়, গনুন গোয়ানরিয়ং সং অপসরুন মানে সম্পর্ক ছাড়া, খিয়ং উইয়ে স্বয়ং আমৃতা মানে ব্যবহার কয়। তাহলে আসব এসা হচ্ছে সম্পর্ক আছে এমন জায়গায় ব্যবহার হয়, আর গো আছে সম্পর্ক নাই এমন জায়গায় ব্যবহার হয়। যেমন উদাহরণে কি আছে, ওসুল বতস মানে হচ্ছে কাপড় খুলে, ওজাঙে খরচ মানে হচ্ছে কাপড়ের আলমারিতে ঝুলায় রাখছে। আর হচ্ছে তারার সাথে জন হাগো মানে ফোন করেছি এবং জয়নাকুল মগজ মানে রাতের খাবার খেয়েছি। তাহলে কথাটা কি, যে কাপড় খোলার সাথে কাপড়ের আলমারির কি কোনো সম্পর্ক আছে? নাই। কিন্তু একজনকে ফোন করেছে, তার সাথে রাতের খাবার খাইছে, এর ভিতরে একটা সম্পর্ক তো নাই, তাই তো? আছে না নাই? তাহলে রাতের খাবার খাওয়া আর হচ্ছে ফোন করার মধ্যে কোনো সম্পর্ক নাই, কিন্তু কাপড় খুলে সেই কাপড়টা ছোঁয়ার ভিতরে এটার ভিতর সম্পর্ক আছে। নিচে দেখো কি আছে, 2 নম্বর ডায়লগ, থেহোয়া 2 ওয়ান মিং। তাহলে আছে ফুয়ং শিনুন ফুয়ং ইয়রিহানুন খসুল মানে রান্নার জিনিসটা জোহা হেয় মানে কি পছন্দ করেন, নে মানে কি হ্যাঁ, ইয়রিহানুন গে মানে হচ্ছে রান্না করাটা, সুইমি হেয় মানে আমার শখ, এই আমারটা এখনো উচ্চারণ পুরোটা দিই নাই, কিন্তু ধরে নিতে হবে। মুসুন উমশিকুল মানে কোন খাবার, ঝাল মান্দুর মানে ভালো তৈরি করেন, মুসুন উমশিকুল মানে কোন খাবার, ঝাল মান্দুর মানে ভালো তৈরি করেন। তাহলে জনুন আমি তকবগিরুল ঝাল মান্দুর মানে আমি তকবগি ভালো তৈরি করি, খুরেছ তাই তকবগিরুল মানে তকবগি, ঝাজু মান্দুরাসা মানে প্রায় তৈরি করা হয়, মগয় মানে খাই। তাহলে ও কি বলেছে যে জনুন আমি তকবগিরুল মানে আমি তকবগি খাবারটা, ঝাল মান্দুর মানে ভালো তৈরি করি, খুরেছ তাই তকবগিরুল ঝাজু মানে প্রায়, মান্দুরস মগয় মানে তৈরি করে খাই। তকবগি নুন অতজ্ঞে মান্দুরয় মানে তো অতজ্ঞ মানে কি কিভাবে, মান্দুরয় মানে তৈরি করেন। তাহলে তক এ মানে চালের পিঠাতে, শেষ হাগো মানে শাকসবজি এবং ইয়াং নিয়ম উল, ইয়াং নিয়ম মানে হচ্ছে তোমার মশলা, নহগো মানে রেখে, কুলয় মানে হচ্ছে সিদ্ধ করি, জনুন আমি তকবগিয়ে রামিয়ন্দ নহয় মানে আমি তকবগিতে নুডলসও দিয়ে থাকি। তাহলে থেদাবে বয় উত্তর দাও, তাহলে আছে ফুয়ংশি নুন সুইমিগা ময় শখ কি, তাহলে সুয়ংশি ইয়রিয়ানুন গে জুহা হেয় মানে তাই না, অথবা সুইমিগা ইয়রি হেয়। তাহলে আছে ফুয়ংশি তকবগি অতজ্ঞে মান্দুর মানে তকবগি কিভাবে তৈরি করেন, তাহলে মঞ্জ তক তকে শেষহাগো ইয়াংনামুল নহগো কুলায়ো খুরিগো তকবগিয়ে রামিয়ন্দ নহয়, ঠিক আছে, এবং এই রামিয়ন দেয়। এবার নিচে দেখো কি, খিমসি চিগে মান্দুলদা মানে তৈরি করা, খিমসিয়ে খগিরুল নদা মানে খিমচিতে মাংস দেওয়া। তাহলে মুসুন ওমশিকুল মানে কোন খাবার, ঝাল মান্দুর মানে ভালো তৈরি করেন। তাহলে জনুন আমি খিমচি চিগেরুল ঝাল মান্দুর মানে আমি কিমচি চিগে ভালো তৈরি করি, কুরাস মানে কি তাই, কিমচি চিগেরুল আজু ঝাজু মানে প্রায়, মান্দুরস মানে তৈরি করে, মগয় মানে খাই। তাহলে কুরাস মানে আছে তাই, কিমচি চিগেরুল কিমচি চিগেটা
জাজু মান্দুরস মানে প্রায় তৈরি করে মগয় মানে কি খায়। তাহলে কিমচিচিগে নুন অতজ্ঞে মান্দুর মানে কিভাবে তৈরি করেন। তাহলে কিমচিচিগে রোল নহগো খিমসি এ মানে খিমচিতে, খগি রোল নহগো মানে হচ্ছে মাংস দিয়ে কুলয় মানে সেদ্ধ করি। আর 2 লাইন আছে, এটাই কি আছে যে ইয়োগি মুসুন মানে হচ্ছে এই যে ইয়ং হান ফিয়ন মানে ব্যবহারিক শব্দ বা কথা। ইয়োগি মানে এখানে, মুসুন খগি মানে কোন ধরনের মাংস, দুরাখাস মানে দিয়েছেন মানে এখানে কি ধরনের মাংস দেয়া হয়েছে। তাহলে ইয়োগি মুসুন খগি দুরাখাস মানে এখানে কি ধরনের মাংস ব্যবহার করা হয়েছে বা দিয়েছে। ইয়োগি নুন থাক খগি গা মানে মুরগির মাংস, জগুম মানে হচ্ছে একটু, দুরাখাস মানে দেওয়া হয়েছে। তাহলে থকবিউল হান মানে আছে কি বিশেষ, নাল মানে আছে কি দিনের, মকরুন উমশিক মানে খাওয়া খাবার। থকবিউল হান নাল মানে বিশেষ দিনের, মকরুন উমশিক মানে খাওয়ার খাবার। হানগুক সারামদুলি মানে কোরিয়ান লোকেরা থকবিউল হান নালে মানে বিশেষ দিনে, মকনুন উমশিক এনুন মানে খাওয়ার যে খাবার, মুয়াসি মানে কি, ইতুল কয় মানে কি আছে। তাহলে হানগুক সারামদুলি মানে কোরিয়ান মানুষেরা থকবিউল হান নালে মানে বিশেষ দিনে, মকনুন উমশিক এনুন মানে খাওয়া খাবারের মধ্যে, মুয়াসুল ইসুমনিকা মানে কি আছে। আমাদের যেমন একটা অনুষ্ঠানে এক এক রকম খাবার খাই না, সেরকম। তাহলে মিয়গুকুন মানে মিয়গুক হচ্ছে স্যাঙ্গিল নাল মানে জন্ম দিলে, স্যাঙ্গিল নাল মানে কি জন্মদিনে, মকনুন উমশি কিনতে মানে খাবার খাওয়া হলেও, শোখগি না মানে গরুর মাংস অথবা মলসি, মলসি মানে হচ্ছে এখানে বোঝা হচ্ছে যে ওই যে শুটকি মাছ, দঙ্গুল মানে ইত্যাদি, নহগো মানে দিয়ে, ওরে কুল মানে হচ্ছে অনেকক্ষণ, কুলো মানে কি সিদ্ধ করে, মানদুন মানে তৈরি হওয়া, কুকমুল মানে হচ্ছে ঝোল, বুলরিন মানে হচ্ছে কি ভিজিয়ে রেখে, মিয়গুক উল নহগো মানে সামুদ্রিক শালা দিয়ে, কুলি কুকিমনিদা মানে হচ্ছে ফোটানো এক প্রকার স্যুপ। কোনটা তংতিমুরো না। তাহলে হচ্ছে কি আছে যে মিয়গুকুল, মিয়গুক হচ্ছে কি স্যাঙ্গিল নাল মানে হচ্ছে জন্মদিনের, মকনুন উমশি কিনতে মানে খাওয়া খাবার হলেও, শোখগি না মানে গরুর মাংস অথবা মিয়ৎসি, মিয়লসি, মিয়লসি মানে আছে শুটকি মাছ, দঙ্গুল মানে ইত্যাদি। তাহলে গরুর মাংস, শুটকি মাছ ইত্যাদি, নহগো মানে দিয়ে, ওরে কুল মানে অনেকক্ষণ ধরে সিদ্ধ করায়, মানদুন কুকমুলে মানে হচ্ছে কি তৈরিকৃত যে ঝোলে, স্যুপের যে ঝোলে, বুলরিন ভিজিয়ে, মিয়াগুকুল মানে হচ্ছে কি মিয়াগুক নহগো মানে রেখে, কুলিন কুক এমনি দেওয়া মানে হচ্ছে কি সিদ্ধ করে বা ফোটানো খাবার, কুক স্যুপ যেটা। তাহলে মিয়াগুকুন ওয়েনরে, ওয়েনরে মানে হচ্ছে কি বিশেষ করে, অমনিক গা মানে হচ্ছে মায়ের, আগিরুল মানে শিশু, নহউন হুয়ে, নহউন হুয়ে মানে রাখার পরে না, এখানে হচ্ছে জন্মের পর বোঝায়, ঠিক আছে। মকনুন উংশিক এমনিতা মানে খাওয়া খাবার। তাহলে মিয়গুকুন, মিয়গুক হচ্ছে ওয়ান রিয়ে মানে হচ্ছে বিশেষ করে, অমনিকা মানে হচ্ছে মায়ের, আগিরুল নহউন হুয়ে মানে শিশুর জন্মের পরে, মকনুন উমশিক ইমনিদা মানে খাওয়া খাবার। কুরেস তাই স্যাঙ্গিলে জন্মদিনে, মিয়গুক উল মকনুন খসুল মানে মিয়গুক খাওয়ার বিষয়টা, নাহা জুসিন মানে হচ্ছে জন্ম দিয়েছেন এমন, অমনি উই মানে মায়ের, উনহে রুল, উনহে মানে হচ্ছে যে ওই যে ত্যাগ বা তোমার যে কি বলে ঋণ, খিয় খাগো মানে মনে রাখার, খামসা হান্দানুন মানে হচ্ছে কি কৃতজ্ঞতা প্রকাশের, উইমিরুল মানে অর্থ, খাজিগো ইসুমনিদা মানে বহন করে বা অর্থ আছে। তাহলে খুরাসা মানে আছে তাই, স্যাঙ্গিলে মানে কি জন্মদিনে, মিয়গুকুল মকনুন খসুল মানে জন্মদিনে মিয়জ্ঞ খাওয়ার বিষয়টা, নহওয়া জুসিন মানে জন্ম দেওয়া, অমনি উই মানে হচ্ছে মায়ের, উনহিয় রুল মানে হচ্ছে কি ঋণ বা তোমার যে ত্যাগ, খিয় খাগো মানে মনে রাখার, মনে রাখা, এবং খামসাহানুন মানে কৃতজ্ঞতা জানানোর, উইমিরুল মানে হচ্ছে অর্থ, খাজিগো ইসমৃদা মানে বহন করে, কৃতজ্ঞতা জানানো অথবা যে ঋণ বা অনুগ্রহ এটা বহন করে। সামগ্যকথান মানে সামগ্যকথান তো একটা খাবারের নাম, থপগো মানে গরম, এবং সুবহান মানে আর্দ্র, ইয়রুম মানে হচ্ছে কি গ্রীষ্মের গরমে, জুং এর মধ্যে, খাজাং দাউন মানে সবচেয়ে গরম,
বকনাল এ মানে সবচেয়ে, বকনাল মানে কি গরমের দিন না, গরমের দিনে মকনুন উমসিক ইমনিদা মানে খাওয়া খাবার। তাহলে সামগিয়ক থান হচ্ছে কি থপগো মানে গরম এবং সুবহান ইয়রুম মানে আর্দ্র গ্রীষ্মকালের জুং মানে মধ্যে খাজাং দউন মানে সবচেয়ে গরমের বকনালে মানে সবচেয়ে গরমের দিনে মকনুন উমসিক ইমনিদা মানে খাওয়া খাবার। সামগিয়ক থানুল ওয়ারিন মানে ছোটদের, না না অরিন মানে ছোটদের না, সামগিয়ক থান হচ্ছে অরিন থাকে মানে ছোট মুরগিতে, ইমসাম ইনা মানে হচ্ছে জিনসান ওই যে এক প্রকার তোমার যে বলে মশলা। আর সবচাল মানে হচ্ছে তোমার এই যে আঠালো চাল। ভাব মানে হচ্ছে এই জায়গায় ভাব মানে হচ্ছে বাদাম বোঝাচ্ছে। মানুল গোয়া মানে রসুন খাতি মানে একসাথে। খনগাঙে জহউন মানে ভালো স্বাস্থ্যের জন্য, যে রিয়রুল মানে উপকরণ, নহগো মানে দিয়ে, ফোক মানে কি ভালোভাবে, কুলিন মানে হচ্ছে সিদ্ধ করার, উমসিক ইমনিদা মানে খাবার। তাহলে সামগিয়ক থান হচ্ছে কি অরিন থাক এ মানে হচ্ছে ছোট মুরগিতে, ইমসান ইনা মানে ইমসান হচ্ছে একটা তোমার এই যে মশলা টাইপের, তারপরে সামচাল মানে চটচটে চাল, তারপরে হচ্ছে ভাম মানে হচ্ছে বাদাম, তারপর হচ্ছে মানুল গোয়া মানে রসুন এবং খাতি মানে একসাথে। খনগাগে জহউন জেরিও মানে স্বাস্থ্যের জন্য ভালো যে উপকরণগুলো, নহগো মানে দিয়ে, ফোক মানে হচ্ছে পুরোপুরি, কুলিন উমশিক মানে ফুটানো যে কি খাবার। ইয়রুম এ গ্রীষ্মকালে, তামুল মানে হচ্ছে কি ঘাম, মানি হুলরিও মানে অনেক ঘাম ঝরিয়ে, খিউনি মানে হচ্ছে কি শক্তি, অপসলতে মানে শরীরে শক্তি না হলে থাকলে, সামগিয়ক থানুল মকমিয়ন মানে সামগিয়ক থাল খেলে, সে মানে নতুন, হিমি মানে নতুন করে শক্তি, নামনিদা মানে পাওয়া যায়। তাহলে ইয়রুমে গ্রীষ্মকালে তামুল মানি হুন্ডিও মানে হচ্ছে বেশি ঘাম ঝরায়, খিউনি মানে তাপ মানে খিউনি মানে শক্তি, অপসলতে মানে শরীরে শক্তি না থাকলে বা জোর না থাকলে, সামগিয়ক থানুল মকমিয়ন মানে সামগিয়ক থান খেলে, সে হিমি মানে নতুন করে শক্তি, নামনিদা মানে ফিরে আসে বা পাওয়া যায়। তকগুক হচ্ছে কি চালের পিঠা স্যুপ, তাই না? সন্নাল আসিমে মানে নববর্ষের দিন সকালে, উন মানে হচ্ছে পুরো, খাজকি মানে পুরো পরিবার, দুলর আঞ্জা মানে একসাথে ঘিরে বসে, দুলর মানে হচ্ছে গোল হয়ে আঞ্জা মানে বসে, মকনু নুমসি কিমনিদা মানে খাওয়া খাবার। এর ভিতর কি ভাই আলাম মুরগি দিছেন? তারপরে আছে কি তকগুকুন মানে আছে তকগুক, শৌখকি মানে হচ্ছে গরুর মাংস, মিয়লসি মানে শুটকি মাছ, দঙ্গুল মানে হচ্ছে ইত্যাদি, নহগো মানে দিয়ে, ওরে কুলরিও মানে হচ্ছে অনেকক্ষণ ফুটিয়ে, মান্দুন কুকমুলে মানে হচ্ছে সিদ্ধ করা যে তোমার স্যুপ, হোয়ান তক উল মানে সাদা ওই যে হোয়ান তক মানে হচ্ছে ওই যে তোমার রাইস কেক বোঝায়, ঠিক আছে, হতকের মতো। হোয়ান তক উল মানে যে রাইসের যে কেক বা রাইসের যে বল, নহগো মানে দিয়ে, কুলিন মানে ফোটানো, থাউম মানে হচ্ছে পরবর্তীতে, খিয়েরান জিদানিনা মানে হচ্ছে কি ভাজা ডিমের যে ওই যে টুকরো করা অংশ, খিম মানে হচ্ছে তোমার যে সামুদ্রিক শৈবাল, ফা মানে হচ্ছে পেঁয়াজ, দঙ্গুল মানে ইত্যাদি, ওলরিও মানে হচ্ছে উপরে, মগ্ন নমসি কেমনিদা মানে ইত্যাদি উপরে দিয়ে খাওয়া খাবার। আমরা খাবারের ভিতর অনেক কিছু দিই না, আর এরা এরপরে দেয় হচ্ছে ডিমের ভাজা অংশ, পেঁয়াজ, ওই যে বার্গারে যেরকম অনেক কিছু দেয় সেরকম। হানগুক সারাম দোলন কোরিয়ান লোকেরা, তকগুকুল মানে তকগুক মকমিয়নস মানে খাওয়ার সময়, সেহে উই মানে নববর্ষের, সিজাকুল মানে শুরু হওয়ার, খিনিয়ম হা মিয় মানে উদযাপন করার, সেরো মানে কি একে অপরের, থকদাবুল মানে শুভকামনা, যুগ বাচ্চুম নিদা মানে দেয়া নেয়া করে, মানে তকগুক দেওয়ার সময় নতুন বছরের একে অপরকে শুভকামনা দেয়া নেয়া করে। হয় এটা পুরন বইতে অনেকটুকু আছে। এটা কি হয়ে গেছিল?